আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 6-এর 12 নম্বর অধ্যায় অর্থাৎ তিনটি সংখ্যার লসাগু ও গসাগুর যে অধ্যায়টি রয়েছে তার পার্ট 3 সমাধান করব। আজকের ভিডিওতে আমি তোমাদের এই 11 দাগের এবং 12 দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করব। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। আগের ভিডিওতে কিন্তু আমাদের অলরেডি 1 থেকে 10 পর্যন্ত সব অঙ্কগুলো সমাধান হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, অথবা তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এখানে দেখো 11 দাগের অঙ্কগুলো কি বলা হয়েছে, নিচে রাশিগুলির লসাগু ও গসাগু এর মান খুঁজি। এখানে দেখো ক নম্বর অঙ্কটা বলা হয়েছে 6 টাকা 50 পয়সা, 5 টাকা 20 পয়সা এবং 7 টাকা 80 পয়সা। এদের হচ্ছে লসাগু এবং গসাগুর মান তোমাকে নির্ণয় করতে হবে। কিন্তু এখানে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে, দেখো এখানে কি রয়েছে 6 টাকা 50 পয়সা এটা আমার একটা রাশি, 5 টাকা 20 পয়সা এটা একটা রাশি, 7 টাকা 80 পয়সা এটা আমাদের একটা রাশি। তাহলে দেখো এখানে যে একটি করে রাশি রয়েছে সেখানে টাকা পয়সা দুটো এককে আমাদের রয়েছে। আমরা কি করব, এখানে হচ্ছে যে কোনো একটা এককে আমরা কনভার্ট করে নেব, তাহলে হচ্ছে অঙ্কগুলো করা আমাদের সুবিধা হবে। তাহলে দেখো 11 ক নম্বর অঙ্ক, 11 হচ্ছে ক নম্বর অঙ্ক। প্রথমে কি রয়েছে দেখো 6 টাকা 50 পয়সা, প্রথমে কি রয়েছে আমাদের 6 টাকা 50 পয়সা। তাহলে 6 টাকা 50 পয়সা, তাহলে এটাকে সবগুলোকে আমরা কি করব, এটাকে পয়সাতে কনভার্ট করব। 1 টাকা সমান আমরা কি জানি 100 পয়সা, তাহলে 6 টাকা সমান হচ্ছে আমাদের 600 পয়সা। তাহলে দেখো 100 গুণিত 6 আর যুক্ত আমাদের কি রয়েছে 50 পয়সা আমাদের অলরেডি রয়েছে, তার সঙ্গে 50 আমাদের যোগ হয়ে গেল 650 পয়সা। আর এটা কি রয়েছে দেখো এরপরে রয়েছে 5 টাকা 20 পয়সা, 5 টাকা 20 পয়সা। 1 টাকা সমান যদি আমাদের 100 পয়সা হয় তাহলে 5 টাকা সমান কত পয়সা হবে 500 পয়সা। 100 গুণিত 5 আর 20 পয়সা আমাদের রয়েছে, 20টা আমি যোগ করে দেবো। তাহলে 100 সঙ্গে 5 গুণ করলে 500 আর 20, তাহলে 520 পয়সা। আর একটা কি রয়েছে দেখো 7 টাকা 80 পয়সা, তাহলে 7 টাকা 80 পয়সা। তাহলে 100 গুণিত 7 টাকা রয়েছে, তাহলে 7 প্লাস 80, 700 যুক্ত 80 সমান হচ্ছে 780 পয়সা। এবার দেখো তিনটে এককে আমাদের একই হয়ে গেল দেখো পয়সাতে। এবার আমরা এটাকে লসাগু এবং গসাগু করব। দেখো এখানে আমরা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করে করব, তাহলে আমাদের একটা ক্ষেত্রে আমাদের দুটো কাজ হয়ে যাবে লসাগু এবং গসাগু। কিভাবে দেখো 650 520 আর হচ্ছে 780 এটা আমাদের রয়েছে। এবার এটাকে হচ্ছে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার সময় কি করব, এমন সংখ্যা দিয়ে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব যাতে তিনটিকেই যাই। প্রথমের ক্ষেত্রে যতদূর যাবে আমরা তিনটিকেই আমরা যাওয়ার চেষ্টা করব। এখানে 2 দিয়ে দাও, জোড় সংখ্যা রয়েছে, তাদের 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 1 5 দুগুণে 10। তারপরে দেখো 2 দুগুণে 4 থাকছে যদি 1 2 12, 6 দুগুণে 12 0, 3 দুগুণে 6 1 8, 9 দুগুণে 18 0। আবার দেখো আমাদের কি রয়েছে 5 দিয়ে যাচ্ছে, দেখো তিনটের সঙ্গে 5 দিয়ে দাও, 5 6 30, 5 একে 5, 5 6 30 থাকলো, 2 5 25, 5 5 25। আবার দেখো 5 5 25, 26 আছে 25, 2 0 20, 4 5 5 5 25 থাকলো কত 1 0, 10 5 দুগুণে 10। দেখো 5 7 35, 39 থেকে 35 চলে গেলে থাকলো 4 0 40, 50 40। আবার দেখো 13 দিয়ে দেখো তিনটেকে যাচ্ছে, 13 দিয়ে দাও 5 13 65, 4 13 52 আর হচ্ছে 6 13 78। এবার দেখো এই সংখ্যাগুলো অর্থাৎ 13 5 আর 2 দিয়ে হচ্ছে তিনটে সংখ্যা ছিল আমাদের, তিনটেকেই গেল। কিন্তু এবার দেখো যে কোনো দুটোকে যাচ্ছে, আমি যদি 2 দিয়ে যাই এই দুটোকে যাচ্ছে, দেখো 2 দিয়ে দাও 5কে যাচ্ছে না, 5 থেকে গেল 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এই যে 2টা দিলাম আমাদের কিন্তু তিনটেকে যাচ্ছে না। যতদূর পর্যন্ত আমাদের যতগুলো সংখ্যা থাকবে সবগুলো আঁকা যাবে, ততদূর পর্যন্ত যে উৎপাদকগুলি পাবো আমরা সেগুলো হচ্ছে গসাগু হবে। আর লসাগুর ক্ষেত্রে আমরা যেরকম করি সবগুলোই হবে। তাহলে এখানে গসাগু কি হবে দেখো 2 দিয়ে আমার সবগুলোকে গিয়েছে, 5 দিয়ে সবগুলোকে গিয়েছে এবং 13 দিকে যখন উৎপাদক বিশ্লেষণ করলাম সেটা আমাদের সবগুলোকে গেল। তাহলে এই পর্যন্ত অর্থাৎ 2 5 এবং 13 এটা আমাদের কি হয়ে গেল গসাগু হয়ে গেল। অতএব নির্ণয় গসাগু সমান কি আছে দেখো 2 গুণিত 5 গুণিত 13, তাহলে 5 13 65, 65 দুগুণে হচ্ছে 130।
130টা কি দেখো পয়সা, কারণ আমি সবগুলোকে পয়সাতে কনভার্ট করেছিলাম। তাহলে 130 পয়সা যদি থাকে তাহলে কত টাকা কত পয়সা হবে, দেখো 100 পয়সা সমান আমরা কি জানি 1 টাকা। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি, 100 যুক্ত 30 পয়সা, কারণ 130 পয়সাকে আমরা 100 প্লাস 30 করে লিখে দিলাম, এর জন্য 130 পয়সায় থাকছে। তাহলে 100 পয়সা সমান আমরা কি জানি, দেখো 1 টাকা। তাহলে 100 পয়সার জায়গায় আমরা 1 টাকা লিখে দিলাম, আর 30 পয়সা আমার থাকলো, তাহলে 1 টাকা 30 পয়সা। এবার আমরা কি করবো, নির্ণয় লসাগু। অতএব নির্ণয় লসাগু সমান, লসাগুর ক্ষেত্রে কি হবে, সবগুলো আমাদের হবে 2 গুণিত 5 গুণিত 13 গুণিত 2 গুণিত 5 গুণিত 2 গুণিত 3। দেখো 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, 5 60 300, 300 দুগুণে 600, 600 আর 13, 6 13 78, 7800 এত পয়সা। তাহলে দেখো 100 পয়সা যদি আমাদের 1 টাকা হয়, তাহলে 78 পয়সার সমান 7800 পয়সার সমান কত টাকা হবে, এটাকে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। যে সংখ্যাটা থাকবে তাকে আমি 100 দিয়ে ভাগ করবো, 7800 বাই 100, 100 কেটে গেলে থাকছে কত, 78 টাকা, সমান হচ্ছে 78 টাকা। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 1 নম্বর অঙ্কের ক্ষেত্রে। দেখো লসাগু গসাগু কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব খ নম্বর অঙ্ক। খ নম্বর অঙ্কটা কী রয়েছে, তোমরা যদি বই দিকে লক্ষ্য করো কী রয়েছে, দেখো রয়েছে 2 মিটার 28 সেমি, 3 মিটার 42 সেমি এবং 4 মিটার 56 সেমি। এখানে দেখো দুটো করে একক রয়েছে, মিটার হচ্ছে সেমি। আমরা কি জানি 1 মিটার সমান হচ্ছে 100 সেমি। তাহলে আমাকে এখানে হচ্ছে সেমিতে আমরা সবগুলোকে কনভার্ট করে দেব। তাহলে দেখো 2 মিটার আর হচ্ছে 28 সেমি। 2 মিটার সমান কত সেমি, দেখো 200 সেমি প্লাস আমার 28 সেমি, কারণ আমরা জানি 1 মিটার সমান 100 সেমিতে 1 মিটার হয়। 228 সেমি। তারপরে কি রয়েছে, দেখো 3 মিটার 42 সেমি, 3 মিটার 42 সেমি। 3 মিটার সমান হচ্ছে 300 সেমি যুক্ত 42 সমান হচ্ছে 342 সেমি। তারপরে কি রয়েছে, দেখো 4 মিটার 56 সেমি, 4 মিটার 56 সেমি। তাহলে 4 মিটার সমান হচ্ছে 400 সেমি যুক্ত 56 সমান হচ্ছে 456 সেমি। এটাকেও কি করতে হবে, আমাকে লসাগু আর গসাগু করতে হবে। তাহলে এটাকেও আমরা কি করবো, লসাগু গসাগু করে নেব উৎপাদকে বিশ্লেষণ করে। তাহলে দেখো 228, 342 আর হচ্ছে 456। তাহলে সবগুলো জোড় সংখ্যা 2 দিয়ে যাচ্ছে, 2 কে 2, 2 কে 2, 4 দুগুণে 8, 2 কে 2 থাকলো কত, 1 4 14, 7 দুগুণে 14, 2 কে 2। আবার দেখো কি থাকছে, 2 দুগুণে 4 হাতে থাকলো না, 5 2 দুগুণে 4, 1 6, 8 দুগুণে 16। এবার কত দিয়ে যাচ্ছে, দেখো সবগুলোকে যাচ্ছে কিনা একবার লক্ষ্য করো। এটাকে যদি লক্ষ্য করো 3 দিয়ে যাচ্ছে কিনা, দেখো 2 দিয়ে তো যাচ্ছে না, এটা আমাদের বিজোড় সংখ্যা। 3 4 একে 5 একে 6, 3 দিয়ে যাচ্ছে, 6 একে 7 একে 9 যাচ্ছে, 8 2 10 এবার 3 দিয়ে যাচ্ছে। দেখো 3 3 9, 2 4 24, 3 8 24, 3 5 15 থাকছে কত, দেখো 2 3 5 15 চলে গেল, 17 থেকে 15 2 আগে, 3 7 21, 3 7 21, 1 18, 3 8 24। দেখো আর কত সবগুলোকে যাচ্ছে কিনা, দেখো আমাদের 38 57 কি রয়েছে, 78 রয়েছে। যদি আমরা এটাকে ভাগ করার চেষ্টা করি, এখানে দেখো কত রয়েছে, 3 7 21, তারপরে 1 6 18, 18 3 6 18 কত হচ্ছে, 6 হচ্ছে আমাদের 18তে হচ্ছে। এবার দেখো 19 দিয়ে আমাদের চলে যাচ্ছে, 19 দুগুণে 38, 3 19 57, 4 19 6। দেখো আর কিন্তু আমাদের যাচ্ছে না। তাহলে দেখো আর যাচ্ছে, দেখো আবার যাচ্ছে কিন্তু দুটোকে যাচ্ছে, 3টিকে আর যাচ্ছে না। 2 দিয়ে যদি আমরা দিই, এই 2 আর 4 কে যাবে, 2 দিয়ে দাও, 2 কে 2, 2 কে 2, 3 যাচ্ছে না, 2 দুগুণে 4। তাহলে নির্ণয় লসাগু, নির্ণয় গসাগুটা আমরা প্রথমে নির্ণয় করব। গসাগু দেখো আমাদের কত দূর গিয়েছিল, 3টিকে, এই 3টে আমার এই 2 দিয়ে যখন উৎপাদক বিশ্লেষণ করেছি সবগুলোকে গিয়েছে, 3 দিয়ে সবগুলোকে গিয়েছে, 19 দিয়ে সবগুলোকে গিয়েছে। কিন্তু এই 2 দিয়ে যখন দিয়েছে তখন কিন্তু সবগুলোকে যায়নি, শুধু এটাকে আর এটাকে গিয়েছে। তাহলে আমি এই 3টে পর্যন্ত আমার গসাগু, 2 গুণিত 3 গুণিত 19। তাহলে দেখো 3 19 আমাদের হচ্ছে কত, 57, 57 দুগুণে হচ্ছে আমাদের কত, 114, কত 114 সেমি। 100 সেমিতে কত মিটার হয়, 1 মিটার। তাহলে আমরা এটা লিখতে পারি 100 যুক্ত 14, কারণ 114কে আমরা ভেঙে লিখলাম, 100 আর 14 যোগ করে কত হবে, 114 হবে আমাদের। তাহলে 100 সেমিতে হবে আমাদের 1 মিটার। তাহলে আমি এই 100 সেমির জায়গায় 1 মিটার আমি লিখে দিলাম, আর 14 সেমি আমার এক্সট্রা থাকছে, তাহলে 14 সেমি। তাহলে কি হয়ে গেল, দেখো গসাগু আমাদের হয়ে গেল 1 মিটার 14 সেমি। এবার নির্ণয় লসাগু,
সমান কি 2 গুণিত 3 গুণিত 19 গুণিত 2 গুণিত 3 গুণিত 2। তাহলে আমরা এই পর্যন্ত গুণ করে কত আসছে আমাদের 114। তাহলে আমরা এখানে 114 লিখে দিলাম গুণিত এই তিনটিকে গুণ করে 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে 114কে আমরা কী করবো 12 দিয়ে গুণ করে নেব, তাহলে কিন্তু আমাদের এটা সহজেই হয়ে যাবে। তাহলে 114কে যদি 12 দিয়ে গুণ করি 4 দুগুণে 8, হাতে থাকলো না 2 দুগুণে 2 কে 2, 2 কে 2 গুণিত 1 দিয়ে গুণ করলে 4, 1 8, 4 আর 2 6, 3 1368। কত আসছে দেখো 1368 সেমি। তাহলে 100 সেমিতে যদি 1 মিটার হয় তাহলে 1300 সেমি যুক্ত 68 সেমি আমরা ভেঙে নিলাম এত সেমি। তাহলে 100 সেমিতে যদি 1 মিটার হয় তাহলে 1300 সেমিতে কত মিটার হবে 13 মিটার, 13 মিটার 68 সেমি। দেখো এই যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক কি রয়েছে। দেখো 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি 3 লিটার 600 মিলিলিটার, 4 লিটার 800 মিলিলিটার এবং 6 লিটার। তাহলে আমরা কী করবো লিটার আর মিলিলিটার রয়েছে এটাকে আমরা হচ্ছে একটা এককে নিয়ে যাবো, আমরা কী করবো মিলিলিটারে নিয়ে যাবো। কত দিয়ে গুণ করলে মিলিলিটার হবে দেখো, লিটার থেকে যদি মিলিলিটারে যায় তখন আমরা এখানে দেখছি কত দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে দেখো গ নম্বর অঙ্ক কি 3 লিটার আর হচ্ছে 600 মিলিলিটার। তাহলে দেখো কিলোলিটার হেক্টোলিটার এটা যদি আমরা করি কিলোলিটার হেক্টোলিটার ডেকালিটার তারপরে কি লিটার, তারপর লিটার পরে ডেসিলিটার, তারপর সেন্টিলিটার, তারপর হচ্ছে মিলিলিটার। আমাদের আগে ছিল দেখো কিলোলিটার, তারপরে হেক্টো, তারপর ডেকা, তারপর হচ্ছে লিটার। আমাদের এই লিটার থেকে কোথায় যাচ্ছি দেখো এই মিলিলিটারে যাচ্ছি। কোথায় মিলিলিটার পর্যন্ত, এই ঘর পর্যন্ত আমি যাচ্ছি। তাহলে আমার নিয়ম কি জানি যতগুলো ঘর যাবো আমি একটাতে 1 লিখবো বাকিগুলো শূন্য লিখবো। একটা এই ঘর একটা শূন্য, এই ঘরে একটা শূন্য, এই ঘরে একটা শূন্য। তাহলে কত হচ্ছে দেখো 1000 হচ্ছে। তা আমি যদি এই বাম দিক থেকে ডান দিকে যাই অর্থাৎ এই দিকে যাই তখন আমাকে কী করতে হবে গুণ করতে হবে। কত দিয়ে গুণ হচ্ছে আমার 1000 দিয়ে। তাহলে 3 লিটারকে যদি আমি মিলিলিটার করি তাহলে কী হবে 3কে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3কে যদি 1000 দিয়ে গুণ করি তাহলে কী হয়ে যাবে 3000 যুক্ত আমার দেখো তাহলে 3000 হয়ে গেলো 3 লিটার সমান 600 মিলিলিটার রয়েছে যুক্ত 600 সমান হচ্ছে 3600 মিলিলিটার। তারপর কত রয়েছে দেখো 4 লিটার 800, 800 মিলিলিটার 1000 4 লিটার হচ্ছে কী হবে 4000 লিটার মিলিলিটার যুক্ত 800 মিলিলিটার হচ্ছে 4800 মিলিলিটার। তারপর কি রয়েছে দেখো 6 লিটার। 1 লিটার সমান হচ্ছে 1000 মিলিলিটার, তাহলে 6 লিটার সমান 6 গুণিত 1000 সমান হচ্ছে 6000 মিলিলিটার। এটাকে কী করবো লসাগু করবো 3600, 4800 আর হচ্ছে 6000। দেখো এটাকে কী করবো আমরা দিতে পারি আমরা 2 দিয়ে যদি দিই 2 দিয়ে যাচ্ছে দেখো 2 দিয়ে দিলে আমাদের হচ্ছে 18 দুগুণে 3600, 2400 দুগুণে 4800, 30 দুগুণে 60, 3000। দেখো 3 দিয়ে তোমরা দিতে পারো 3 দিয়ে 3 6 18 600, 3 8 24, 3 10 30, তাহলে 1000। দেখো আবার জোট সংখ্যা তোমরা 2 দিয়ে দিতে পারো অথবা 5 দিয়ে দিতে পারো। 5 দিয়ে দিলে কী হবে দেখো আমাদের ছোটো হয়ে যাবে। 2 দিয়ে দিতে পারো 2 দিয়ে দাও 300 দুগুণে 600, 400 দুগুণে 800, 500 দুগুণে 1000। আবার 2 দিয়ে দাও 150 দুগুণে কত 300, 200 দুগুণে 400, 250 দুগুণে 500। এবার তোমরা 2 দিয়ে দিতে পারো 5 দিয়ে দিতে 5 দিয়ে দাও 5 300 150, 5 40 200, দেখো এখানে কত 250, 5 5 25 50। আবার 2 দিয়ে দাও 15 দুগুণে 30, 20 দুগুণে 40, 25 দুগুণে 50। আবার দেখো 5 দিয়ে যাচ্ছে 3 5 15, 4 5 20, 5 5 25। আর দেখো যাচ্ছে না কো আর কিন্তু আমাদের কী হচ্ছে না যাচ্ছে না। আর এবং এই যে সংখ্যাগুলো আমরা পেলাম সবগুলোতে কী হচ্ছে সবগুলো সংখ্যাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করা গেল। গসাগু কী হচ্ছে দেখো সবগুলো আমাদের গসাগু হচ্ছে। এই যে বাম পাশে যেগুলো লিখেছি আমরা সবগুলো কিন্তু গসাগু হয়ে যাচ্ছে। অতএব নির্ণয় গসাগু সমান কত হচ্ছে দেখো 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 2 গুণিত 5। তাহলে 5 দুগুণে 10, 5 10 50, 50 দুগুণে 100, 100 দুগুণে 200, 600, 300 3 দিয়ে গুণ করলে 600, 600 দুগুণে 1200। কত আসে দেখো 1200 মিলিলিটার।
আমরা কি জানি 1000 মিলিলিটার হচ্ছে 1 লিটার হয়, তাহলে 1200 আমি কি লিখতে পারি 1000 যুক্ত 200, কারণ আমরা জানি 1000 মিলিলিটারে কি হয় 1 লিটার, তাহলে এত মিলিলিটার। তাহলে 1000 মিলিলিটার সমান আমরা কি লিখে দেবো, 1000 এর জায়গায় হচ্ছে আমরা 1 লিটার লিখে দেবো, তাহলে 1 লিটার। আর কি থাকছে আমাদের 200 মিলিলিটার। তাহলে দেখো আমাদের কি হয়ে গেল, লসাগুটা হয়ে গেল 1 লিটার আর হচ্ছে 200 মিলিলিটার। এবার নির্ণয় লসাগু, লসাগু সমান কি হবে, এই বাম পাশের গুলো তো হবে, তার সঙ্গে নিচের গুলো হবে। 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 2 গুণিত 5। এতদূর পর্যন্ত আমার লসাগু ছিল, তার সঙ্গে কি যুক্ত হচ্ছে 3 গুণিত 4 গুণিত 5। দেখো এই পর্যন্ত আমাদের গুণ করলে কত হচ্ছিল 1200, তাহলে 1200 যুক্ত এটা গুণ করে 4 5 20, 3 20 60, এটাকে গুণ করে 6 12 72, তার সঙ্গে কটার শূন্য এই দুটো একটা 3টে শূন্য, তাহলে 72,000 মিলিলিটার। তাহলে দেখো 1000 মিলিলিটার সমান আমাদের কি হয় 1 লিটার, তাহলে 72,000 মিলিলিটারে কি হবে 72 লিটার হয়ে যাবে, কারণ এটাকে 72 1000 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে 1000 মিলিলিটার সমান যেহেতু 1 লিটার হয়, তাহলে 72,000কে আমরা কি করব 1000 দিয়ে আমরা ভাগ করে দেবো। তাহলে 1000 দিয়ে ভাগ করলে কি 3টে শূন্য কেটে যাবে, থাকছে কত শুধু 72, এই কত হয়ে যাচ্ছে 72,000 লিটার। দেখো এই অঙ্কটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো। এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক, অর্থাৎ 11 দাগের ঘ নম্বর অঙ্ক। কি বলা হচ্ছে দেখো 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড ও 2 ঘন্টা 42 মিনিট, এই দুটো রাশি রয়েছে এবং এখানেই তোমাকে হচ্ছে গসক এবং লসক করতে হবে। তাহলে দেখো এখানে 6 ঘন্টা রয়েছে, 4 মিনিট রয়েছে এবং 30 সেকেন্ড রয়েছে। এখানে ঘন্টা মিনিট এবং সেকেন্ড হচ্ছে 3টে একক রয়েছে। তাহলে আমরা কি করবো, যে কোনো একটা এককে নিয়ে যাবো, আমরা কি করবো এটাকে হচ্ছে আমরা সেকেন্ডে নিয়ে যাবো, তাহলে হচ্ছে সুবিধা হবে। তাহলে দেখো 4 নম্বর ঘ নম্বর অঙ্ক, 6 ঘন্টা 4 মিনিট আর হচ্ছে 30 সেকেন্ড। দেখো আমরা কি জানি 1 ঘন্টা সমান কত মিনিট হয় 60 মিনিট, আর যেহেতু আমি সবগুলোকে কিসে নিয়ে যাবো সেকেন্ডে নিয়ে যাবো, তাহলে 1 ঘন্টা সমান কত সেকেন্ডে 1 ঘন্টা হয় 3600 সেকেন্ড, আমাদের কি হয় 1 ঘন্টা। তাহলে আমি এই যে ঘন্টা যেটা রয়েছে এটাকে আমরা কি 3600 দিয়ে গুণ করতে পারি, তাহলে দেখো এটাকে আমরা 6 গুণিত 3600 করে দিই, তাহলে কি ঘন্টাটা আমাদের কি হয়ে গেল সেকেন্ড হয়ে গেল, প্লাস আমাদের কি হচ্ছে দেখো 4 মিনিট, 1 মিনিট সমান কত সেকেন্ড জানি আমরা 60 সেকেন্ড, তাহলে 4 মিনিট সমান কত হবে 4 গুণিত 60 সেকেন্ড, প্লাস আমার কি 30 সেকেন্ড অলরেডি রয়েছে প্লাস 30, তাহলে এটাকে আমরা করলে কিন্তু সেকেন্ড হয়ে যাবে যদি আমরা গুণ করি। তাহলে কি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড জানি, তার জন্য এখানে হচ্ছে কি 3600 দিয়ে গুণ, এটা 36,000 নয় 3600, আর 1 মিনিট সমান কত সেকেন্ড 60 সেকেন্ড, তাহলে 4 মিনিট রয়েছে, তাহলে 4 গুণিত 60 সেকেন্ড, আর 30 সেকেন্ড আমাদের অলরেডি রয়েছে 30 আমার থেকে গেল, এটা গুণ করো 0 0 6 6 36, 6 হাতে থাকলো 3 318 আর 3 21 প্লাস 4 6 24 প্লাস 30, এটাকে আমরা যোগ করে দেবো, যোগ করে 0 0 0 যোগ করে 0, তারপরে 3 আর 4 7 আর 0 7 7 হয়ে গেল, তার আগে দেখো 2 আর হচ্ছে দেখো 6 8 হয়ে গেল, তার আগে দেখো কত রয়েছে 1 2, কত হচ্ছে 21,870 সেকেন্ড, এটা কি হয়ে গেল আমাদের দেখো সেকেন্ড, এটা কি আমাদের সেকেন্ড। একটা পার্ট হলো দেখো, তারপরে রয়েছে 2 ঘন্টা আর হচ্ছে 42 মিনিট, তাহলে 1 ঘন্টা সমান আমরা কি জানি 3600 সেকেন্ড, তাহলে 2 ঘন্টা সমান কি হবে 2 গুণিত 3600 প্লাস 42 মিনিট রয়েছে, তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 42 গুণিত 60, এত আমাদের কি হয়ে গেল দেখো সেকেন্ড। গুণ করে দাও 0 0 6 দুগুণে 12 হাতে থাকলো 1 3 দুগুণে 6 রেখে 7 যুক্ত, এটা গুণ করে দাও 0 বসিয়ে দাও 6 দিয়ে গুণ করো 6 দুগুণে 12 2 হাতে থাকলো 1 424 রেখে 25, এই দুটোকে আমরা এবার কি করবো যোগ করে দেব, এই 0 সঙ্গে 0 যোগ করো 0, 2 এর সঙ্গে 0 যোগ করো 2, 5 এর সঙ্গে 2 যোগ করো 7, 7 এর সঙ্গে 2 যোগ করো 9, 9720 সেকেন্ড। এবার আমরা এটাকে কি করবো দেখো, এবার হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে হচ্ছে লসগু এবং গসগু। তাহলে দেখো কি রয়েছে 21,870 আর একটা রয়েছে 9,720, এটা হচ্ছে শেষে কি রয়েছে 0, জোড় সংখ্যা 2 দিয়ে দাও 10 2 একে 2, দেখো 1 যাচ্ছে না, তারপরে কি 18 9 দিয়ে যাচ্ছে, কিন্তু তার আগে দুটো সংখ্যা আমাকে নিতে হচ্ছে, কি 2 কে 2 চলে গেল, এটাকে যাচ্ছে না, আমাকে দুটো সংখ্যা নিতে হচ্ছে, তাহলে মাঝে মাঝে 0 চলে আসলো, 9 দুগুণে 18 3 দুগুণে 6 5 দুগুণে 10,
তাহলে দেখো 4 দুগুণে 8, 1 7 17, 8 দুগুণে 16, 1 2 12, 6 দুগুণে 12, 0। আবার দেখো 5 দিয়ে দাও এবার। 5 দুগুণে 10, থাকছে কত আমাদের, থাকছে 9, 5 কে 5, 4 আর 3 43, 50 40, 3 5 35, 5 7 35। দেখো 5 9 45, থাকছে কত 3 6 36, 5 7 35, থাকছে কত 1 2, 5 দুগুণে 10। দেখো আর কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে কিনা, 9 9 18, দেখো 3 দিয়ে যাচ্ছে, 8 9 17, দেখো 7 আর 8 15 16 18, 3 দিয়ে যাচ্ছে, 3 7 21, 3 দুগুণে 6, 2 7 3 9 27, 3 একে 3 3 9, 3 দুগুণে 6, 3 4 12। আবার দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 দুগুণে 6, 1 2 3 4 12, 3 3 9, 3 একে 3 0, 3 8 24, 8 একে 9, 4 3 7। আবার দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 8 24, 3 একে 3, 3 3 9, 1 আর হচ্ছে 8, 1 আর হচ্ছে 8, 3 6 18। দেখো 9 দিয়ে দিতে পারো ডাইরেক্ট তোমরা, 9 9 81, 4 9 36। আর কিন্তু আমাদের যাচ্ছে কি দেখো, আর কিন্তু আমাদের যাচ্ছে না, তোমরা এখানে 3 দিয়ে দিলেও দিতে পারতে। তাহলে দেখো নির্ণয় গসাগু সমান কি আছে, দেখো এগুলো সব আমাদের হয়ে যাচ্ছে 2 গুণিত 5 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 9। তাহলে 5 দুগুণে 10, 3 10 30, 3 30 90, 3 9 27, 270 গুণিত 9। গুণ করে দাও 0, 0 বসে গেল, 7 9 63, 3 হাতে থাকলো 6, 9 দুগুণে 18 হচ্ছে 24, 2430 সেকেন্ড। 2430 সেকেন্ড আমাদের আসছে। এটাকে আমরা কি করব, এটাকে আমরা হচ্ছে মিনিট করব, কি মিনিট আর হচ্ছে সেকেন্ড করব। তাহলে আমরা কি জানি 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। তাহলে আমাদের সেকেন্ড রয়েছে, সেকেন্ড থেকে মিনিট করতে গেলে কি করতে হবে, 60 দিয়ে আমাকে ভাগ করতে হবে। 60 দিয়ে হচ্ছে 2430কে ভাগ করে দেবো। তাহলে দেখো দুটো সংখ্যা যাচ্ছে, 3 থেকে যাচ্ছে, 4 6 24, 240 বসিয়ে দাও। 3 উপর থেকে কি শূন্যটা নিয়ে আসো, দেখো আর ভাগ যাচ্ছে না, কিন্তু আমি যেহেতু উপর থেকে শূন্যটা নিয়ে আসলাম, যদি আমাদের ভাগ না যায়, উপর থেকে ডাইরেক্ট যেহেতু শূন্যটা নিয়ে আসলাম, তার জন্য আমাকে যদিও না যায় আমাকে শূন্য দিয়ে একবার দিতে হবে, কারণ এই শূন্যকে আমি এখনো পর্যন্ত ভাগ করি, উপর থেকে ডাইরেক্ট নামিয়েছি। তাহলে শূন্য দিয়ে গেলে কত শূন্য হবে 30। তাহলে এত মিনিট হয়ে গেল আমাদের, ভাগফলটা মিনিট, আর যেটা ভাগ শেষ থাকলো সেটা আমাদের সেকেন্ডই কিন্তু পড়ে থাকলো। তাহলে কি আসছে আমাদের, এটা সমান হচ্ছে 40 মিনিট আর হচ্ছে 30 সেকেন্ড। দেখো আমাদের গসাগুটা হয়ে গেল, নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু কি হবে, দেখো 2 গুণিত 5, যেগুলো এগুলো যেগুলো রয়েছে সেগুলো সব হবে, তার সঙ্গে নিচের গুলো হবে। এগুলা আমাদের লিখে দেবো 5 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 9, তার সঙ্গে গুণ কি হচ্ছে দেখো 9 গুণিত 4, 9 গুণিত 4। এটা সমান আমরা কি পেয়েছিলাম দেখো, গুণ করে 2430। তাহলে আমরা 2430 আমি লিখে দিলাম, গুণিত কি এসছে 4 9 36, তাহলে 36 দিয়ে আমরা গুণ করে দিলাম। তাহলে দেখো এখানে যদি 36 দিয়ে গুণ করে করতে হবে, দেখো এই গুণটা আমাকে সাইডে করতে হবে, নাহলে হবে না। দেখো গুণটা করে নাও, 2430 আর হচ্ছে 36, 0 318, হাতে থাকলো 1, 424 রেখে 25, হাতে থাকলো 2, 6 দুগুণে 12 দিয়ে 14, গুণিত 0 3 3 9, 3 4 12, 3 2 6 রেখে 7, 0 8 9 5 14, হাতে থাকলো 1, 4 দিয়ে 6 রেখে 7, হাতে থাকলো 8, 7 রেখে 8, 87460, 480 কত হচ্ছে 87480 সেকেন্ড। এবার এটাকে আমরা কি করব, ঘন্টা মিনিট এবং সেকেন্ড সবগুলো আমাকে করতে হবে। ঘন্টা করলে কি করতে হবে দেখো, আমাকে এটাকে যখন আমি মিনিট করবো, এখানে প্রথমে যদি আমি এটাকে মিনিট করি তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে, যদি আমি ডাইরেক্ট ঘন্টা করি তাহলে কি করতে হবে 3600 দিয়ে আমাকে ভাগ করতে হবে। তাহলে আমি যদি এটাকে 60 দিয়ে ভাগ করি তাহলে কি হয়ে যাবে মিনিট, এবং সেই মিনিট থেকে আমরা কি করব ঘন্টাতে করবো। তাহলে প্রথমে আমরা এটাকে 60 দিয়ে ভাগ করি, 87480, 1 দিয়ে দাও 60 হলো। এবার কি এসছে দেখো 7 2 4, 274, 4 6 24, 260, 240, বিয়োগ করে 4 3, 8টা নামে আসো, 5 7 300, 5 7 300, 4 8 0, 6 8 48, তাহলে 480। তো এটা আমি কি পেয়ে গেলাম দেখো মিনিট। আমাকে কি করবো, এটাকে মিনিট এবং ঘন্টা এবং মিনিটে কনভার্ট করবো। তাহলে মিনিটটাকে যদি আমি 60 দিয়ে ভাগ করি, 1 মিনিট 1 ঘন্টাতে কত মিনিট হয় দেখো 60 মিনিট। তাহলে আমি যে মিনিটটা পেয়েছি তাকে যদি আমি 60 দিয়ে ভাগ করি তাহলে ঘন্টা পেয়ে যাবো। তাহলে 60 দিয়ে আমি কী করবো 1458কে ভাগ করবো।
দেখো তিনটে সংখ্যা নিলে 145, 2 দিয়ে দাও 120, 7 দুগুণ 120, 5 2 8, তাহলে 258, 4 6 24, 240, 8 1। তাহলে এত ঘন্টা হয়ে গেল আমাদের। আর হচ্ছে নিচে যেটা থাকছে সেটা আমাদের মিনিট থাকছে, কারণ এটা আমাদের কি একক ছিল মিনিটে, নিচে যেটা থাকবে সেটাও আমাদের মিনিটই হবে। এখানে যে এককটা থাকবে এই মানটা যেটাতে থাকবে সেটা আমাদের নিচেরটা সেটাই হবে। তাহলে কি হচ্ছে দেখো 24 ঘন্টা 18 মিনিট, 24 ঘন্টা 18 মিনিট। এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো দেখো ঘ নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব 12 দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো কি বলা আছে দেখো, নিচের সংখ্যা জোড়াগুলি ক্ষেত্রে যাচাই করি যে সংখ্যা দুটির গুণফল তাদের লসাগু গসাগুর গুণফলের সমান কিনা। এখানে বলছে যে নিচের সংখ্যা যে জোড়া রয়েছে সেগুলো নিয়ে লসাগু এবং গসাগুর গুণফল এবং সংখ্যা দুটোর গুণফল আমাদের একই আসছে কিনা সেটা তোমাকে যাচাই করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, এদের লসাগু এবং গসাগু নির্ণয় করব এবং সেখান থেকে এদের হচ্ছে গুণফলগুলো হচ্ছে দেখব আমাদের সমান হচ্ছে কিনা সেটা। তাহলে দেখো 1 নম্বর অঙ্ক 12 এ দেখো কত রয়েছে 87 আর হচ্ছে 145। আমরা কি করবো, এর হচ্ছে গসাগু আর লসাগু 87 আর 145। দেখো কত দিয়ে যাচ্ছে আমাদের, দেখো 3 দিয়ে যাচ্ছে কিনা, 8 সাথে 15, 5 4 9 রেখে 10, 3 দিয়ে যাচ্ছে না। দেখো এখানে কত দিয়ে যাচ্ছে, 2 দিয়ে তো যাচ্ছে না, বিজোড় সংখ্যা। 11 দিয়ে 7 দিয়ে যাচ্ছে কিনা, 7 থেকে 7, 100 তো 7 দিয়ে যাচ্ছে না, 11 দিয়ে যাচ্ছে কিনা দেখো, দেখো কত থাকছে আমাদের 87, 11 88 যাচ্ছে না, 17 দিয়ে 585 যাচ্ছে না, 29 দিয়ে দেখো 3 19, 29 87 5, দেখো 29 দিয়ে ডাইরেক্ট আমাদের চলে যাচ্ছে, 3 29 হচ্ছে 87, 5 29 145। তাহলে দেখো আমরা গসাগু কি পেয়ে গেলাম, আমাদের আর কিন্তু যাচ্ছে না, 29টা আমাদের গসাগু হয়ে গেল। তাহলে অতএব নির্ণেয় গসাগু সমান হচ্ছে 29 আর নির্ণেয় লসাগু সমান কি, লসাগুর ক্ষেত্রে সবগুলো হয়, গসাগুর ক্ষেত্রে কি হয়, যতগুলো সংখ্যা রয়েছে সবগুলোকে যেটা দিয়ে উৎপাদক হয় সেটা আমাদের গসাগু হয়। লসাগুর ক্ষেত্রে সবগুলো 29 গুণিত 3 গুণিত 5। তাহলে দেখো 3 29 কত 87 গুণিত 5, এটাকে গুণ করো, 5 7 35, 5 হাতে থাকলো 3, 50 40 আর 3 43, কত 435। এবার আমাকে কি দেখতে হবে যে সংখ্যা দুটোর গুণফল এবং লসাগু গসাগুর গুণফল সমান কিনা। তাহলে দেখো অতএব সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। দেখো লসাগু কত পেয়েছি 435 আর গসাগু কত পেয়েছি 29, আমি গুণ চিহ্ন দিয়েছি তাহলে এটাকে আমি গুণ করে দেখব। 435কে 29 দিয়ে গুণ করে দাও, 5 9 45 5 হাতে থাকলো 4, 3 9 27 4 31 হাতে থাকলো 3, 4 9 36 আর 3 39 গুণিত 5 দুগুণে 10, 3 দুগুণে 6 রেখে 7, 4 দুগুণে 8, 5 1 9 এর সাথে 16, 9 সাথে 16 হাতে থাকলো আমাদের কত 1, 8 3 11কে 12, 12615, 12615। দেখো লসাগু গসাগু গুণ করলে আমরা পাচ্ছি 12615। এবার হচ্ছে সংখ্যা দুটোর গুণফল আমরা দেখব। সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটো কি ছিল দেখো আমাদের 87 আর 145। তাহলে দেখো 87 গুণিত 145, এটাকে আমি গুণ করে দেবো। 145কে 87 দিয়ে গুণ করে দাও, 5 7 35 5 হাতে থাকলো আমাদের কত 3, 4 7 28 31 হাতে থাকলো আমাদের 3, 7 থেকে 7 আর 3 10 গুণিত 50 40 হাতে থাকলো 4, 4 32 আর 4 36 হাতে থাকলো 3, 8 আর 3 11, 5 1 6 2 1, 12615 কত এসে এটা আমাদের 12615। তাহলে দেখো এই যে গুণফলটা আর এই যে গুণফলটা আমাদের সমান হয়ে গেল। যদি দুটো গুণফল সমান হয় তাহলে আমরা কি লিখবো, সংখ্যা দুটোর গুণফল সমান হচ্ছে সংখ্যা দুটোর লসাগু ইন্টু গসাগু। অতএব সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। এই যে আমাদের এটা থাকলো, এটা আমাদের একটি সূত্র হিসেবে কাজে লাগবে পরবর্তী অঙ্কগুলো করার সময়। এটা তোমরা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করো। কি আমরা জানি সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে সংখ্যা দুটির লসাগু আর ইন্টু গসাগু হয়। তাহলে দেখো এ নম্বর অঙ্কটা হয়ে গেলো। এবার আমরা দেখে নেব বি নম্বর। কী রয়েছে বি নম্বর অঙ্কতে দেখো 60 আর হচ্ছে 75।
এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে 60 আর 75। দেখো 5 দিয়ে যাচ্ছে 5 12 60, 5 15 75, 3 দিয়ে যাচ্ছে দেখো 3 4 12, 3 5 15। দেখো আর যাচ্ছে না, তাহলে গসক হয়ে গেল 3 গুণিত 5 সমান হচ্ছে 15। তাহলে দেখো অতএব নির্ণয় গসক সমান হচ্ছে 5 গুণিত 3 সমান কত আসছে দেখো 15। অতএব নির্ণয় লসাগু সমান কি আছে দেখো 5 গুণিত 3 গুণিত 4 গুণিত 5, 4 5 20, 3 20 60, 5 60 300। অতএব সংখ্যা দুটির আমরা কি সেম ভাবে কিন্তু সমাধান করব। সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। লসাগু কত পেয়েছি আমাদের দেখো 300 পেলাম, আর গসাগু কত পেলাম 15। দেখো এই গুণটা আমাদের মুখোমুখি হয়ে যাবে, দুটো শূন্য রয়েছে, দুটো শূন্য বসিয়ে দাও। 3 15 45, 4500। সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল কত রয়েছে তো 60 গুণিত 75। দেখো এই গুণটা আমাদের মুখোমুখি হবে, কটা শূন্য রয়েছে, একটা শূন্য, একটা শূন্য বসিয়ে দাও। 6 দিয়ে আমি এটাকে গুণ করবো, তাহলে এই 6 এর সঙ্গে শেষেরটা গুণ, 5 6 30 শূন্য, হাতে থাকলো 3, 6 সাথে 42, সাথে 3 45। দেখো দুটো আমাদের সমান হয়ে গেল। অতএব সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। তাহলে দেখো বি নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব সি নম্বর অঙ্ক কি রয়েছে। দেখো 42 আর হচ্ছে 63, 42 আর 63, এটাকে আমরা কি করবো উৎপাদক বিশ্লেষণ করবো 42 আর 63। দেখো এটা জোড় সংখ্যা, কিন্তু এটা আমাদের বিজোড় সংখ্যা। তাহলে আমাদের 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে কিনা দেখো 3 দিয়ে যাওয়ার নিয়মকে সংখ্যাগুলোকে আমি যোগ করবো। 4 আর 2 6, 6 3 9। দেখো 6কেও আমার 3 দিয়ে যোগ করে যে সংখ্যাগুলো পাবো তাকে আমাদের হচ্ছে কি করতে হবে 3 দিয়ে ভাগ যাওয়া লাগবে। 4 আর 2 6, 6কে 3 দিয়ে ভাগ যাবে, 6 3 9, 9কেও 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 3 দিয়ে যাবে। 3 14 42, 3 21 63, 7 দিয়ে দাও, 7 2 গুণে 14, 3 7 21, আর দেখো যাচ্ছে না। অতএব নির্ণয় গসাগু কি আছে, যে দুটো দিয়ে ভাগ গেল সে দুটো আমাদের গসাগু, 3 গুণিত 7 সমান হচ্ছে 21। নির্ণয় লসাগু কি আছে 3 গুণিত 7 গুণিত নিচে যেগুলো রয়েছে সেগুলো, 2 গুণিত 3, 3 7 21, 21 দুগুণে 42, 42 গুণিত 3, 42কে 3 দিয়ে গুণ করে 3 দুগুণে 6, 3 4 12, 126। কত হচ্ছে 126। অতএব সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। লসাগু কত পেয়েছি 126 গুণিত গসাগু কত পেয়েছি 21। তাহলে 126কে এখানে 126 আমাদের রয়েছে, 21 দিয়ে গুণ করে দাও। 6কে 6, 2কে 2, 1কে 1, 2 দিয়ে গুণ করে 6 2 12, থাকলো 1, 2 2 4, 1কে 5, 2কে 2, 6 4 6 2, 2646। কত আসছে দেখো 2646। সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটি কত ছিল 42 গুণিত 63, গুণ করে 42 এর সঙ্গে 63 গুণ করে দাও। 3 দুগুণে 6, 3 4 12 গুণিত 6 দুগুণে 12, হাতে থাকলো 1, 4 24, এর 25, 6 4 6 2, 2646। কত আসছে 2646। কত 46, এটা দেখো 2646, এটা আমাদের 2646, অর্থাৎ দুটো সমান আসছে। অতএব সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। তাহলে তো সি নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেবো আজকের শেষ অঙ্ক, অর্থাৎ ডি নম্বর অঙ্ক। কী রয়েছে ডি নম্বর অঙ্কতে তোমরা বই দিকে লক্ষ্য করো, 186 আর রয়েছে 403। দেখো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করবো। 186 আর 403,
দেখো 186 আর 403কে কত দিয়ে যাচ্ছে, দেখো 3 দিয়ে যাচ্ছে কিনা, 8 আর 6 14কে 15, এটাকে 3 দিয়ে যাচ্ছে, 4 আর 3 7, এটাকে কিন্তু 3 দিয়ে যাচ্ছে না। এটাকে দেখো 7 দিয়ে যাচ্ছে কিনা, 7 7 দুগুণে 14, তারপর চলে যাচ্ছে না 7 দিয়ে। 11 দিয়ে যাচ্ছে কিনা, দেখো 11কে 11 থাকলো কত, 18 থেকে 11 চলে গেলে 7 76 যাচ্ছে না কো। দেখো এটাকে কয় দিয়ে যাবে আমাদের, 31 দিয়ে, ডাইরেক্ট 31 দিয়ে এটাকে যাবে। 31 দিয়ে যদি তোমরা দাও তাহলে দেখো 6 দিয়ে দাও, 6কে 6 3 6 18, 6 দিয়ে গেলে 186 হবে। 31 এর সঙ্গে যদি তোমরা 13 গুণ করো তাহলে কত হয়ে যায়, 403 চলে আসবে। কত, 13 গুণ করলে 403 চলে আসবে। অতএব দেখো আজ যাবে না কো, নির্ণয় লসাগু সমান হচ্ছে 31। নির্ণয় লসাগু একত্রিশ গুণিত 6 গুণিত 13, 6 সঙ্গে 31 গুণ করে কত হচ্ছে, 186 গুণিত 13, এটাকে গুণ করো, 186 সঙ্গে 13 গুণ করো, 318 থাকলো 1, 3 আসছে 24, 25 থাকলো 2, 3কে 3 আর 2 5 গুণিত 6 8 1, 8 5 6 11, হাতে থাকলো আমাদের কত 1, 8 5 13কে 14, হাতে থাকলো 1 2, কত হচ্ছে 2418। কত আসছে আমাদের দেখো, 2418 আসছে আমাদের লসাগু। দেখো অতএব সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু, লসাগু কত পেলাম দেখো 2418, আর গসাগু কত পেলাম আমরা 31। তাহলে এ দুটোকে আমাকে কী করতে হবে, গুণ করতে হবে। এটাকে যদি আমরা গুণ করি তাহলে দেখো কত, 2418কে 31 দিয়ে গুণ করি, 1 দিয়ে গুণ করলে কত হবে 8, 1 4 2, 3 দিয়ে গুণ করে 3 আসছে 24, হাতে থাকলো 2, 3কে 3 আর 2 5, হাতে থাকলো না 3 আর 4 12, হাতে থাকলো 1, 3 দুগুণে 6 আর 1 7, 8 5 5 আর 4 9 4 7, 74,958। কত আসছে দেখো, 74,958। সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল কী রয়েছে, 186 গুণিত 403। এই সংখ্যাটা আমরা গুণ করে দেখব, 403 আচ্ছা 186 গুণ করো, 3 6 18 8, হাতে থাকলো 1, 6 সঙ্গে 0 গুণ করলে কত হবে 0, আর হাতে 1 ছিল তাহলে 1, 3 আসতে 3 4 6 24 গুণিত 8 দিয়ে গুণ করে 3 আসতে 24 4, হাতে 2 বসে গেল আমাদের, 4 আসতে 32, এটাও গুণ এটাও গুণ, 1 দিয়ে গুণ করে 3 0 4, 8 4 1 5, 4 আর 3 7 আর 2 9, হাতে থাকলো না 4 4 আর 3 7, 74,958। কত, 74,958। দেখো এখানে 74,958, এটা তো আমাদের 74,958, তাহলে দুটো আমাদের কি হচ্ছে, সমান হয়ে যাচ্ছে। অতএব সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর 12 নম্বর অধ্যায় অর্থাৎ লসাগু গসাগুর যে অধ্যায়টি রয়েছে তার পার্ট 3-তে 11 দাগের এবং 12 দাগের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।